তো সানডের দিনে চলে এলাম একটা স্পেশাল মেনু নিয়ে। তো অনেক রকম তো বাঙালি স্টাইলের মাটন খাওয়াই হয়। তো আজকে করেছিলাম একটু বিহারি স্টাইলে। আর তার সাথে করেছিলাম কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে। আর এটা ছিল লোটে মাছের তরকারি, যেটা কাকিমা দিয়েছিল। তো এখানে তো বড়মশাই বসে পড়েছে খাওয়ার জন্য। তো তার কাছ থেকে একটু জেনে নেওয়া যাক কেমন হয়েছে। আর মাটনটা কত পরিমাণে সফট হয়েছে, এত সুন্দরভাবে গলেছে। আমি কিন্তু কোনো রকম প্রেশার কুকারে দিয়ে রান্না করিনি। তো ওনার কাছ থেকে তো রিভিউটা জেনেই নিলাম। এইবার আমি শুরু করলাম খাওয়া। তো সবার প্রথমে কচুর শাকটা দিয়েই খাওয়া শুরু করলাম। এটা একটুখানি ভাজা ভাজা করেই করেছিলাম। তো দুজনে গল্প করতে করতে খাচ্ছিলাম। আর এই সানডের দিনেই দুজনে একসাথে দুপুরে বসে খাওয়া হয়, তাছাড়া তো অন্যান্য দিনগুলোতে হয়ই না, শুধুমাত্র রাতে ছাড়া। তো এইখানে আমরা দুজনেই বসে খাচ্ছিলাম আর আমাকে অনেক রকম কথা বলে হাসাচ্ছিল। আসলে সপ্তাহে 6টা দিনই তো অফিস, এই রবিবারটাই শুধু ফাঁকা থাকে। তো সেদিনই একটু ঘুরতে যাওয়া বলো, সমস্ত কিছুই একটা দিনের ভেতরেই করতে হয়। তো এবার আমিও নিয়ে নিলাম মাটন। তো এখানে আমি একটু বিহারি স্টাইলে করেছিলাম, ওই জন্য গোটা রসুনও দিয়েছি। আর আমি আসলে গোটা রসুনটা খেতে ভীষণই পছন্দ করি। তো সব শেষে আমিও নিয়ে নিলাম মাটন। তো মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এটা যদি ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে হতো, আরও ভালো লাগতো খেতে। তো এটাই ছিল আজকের আমার মেনু। তো আপনাদের বাড়িতে কার কী মেনু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।